আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পড়াশোনা করতে চাচ্ছ, অনেক পড়া জমে আছে, বাট তুমি সারাদিনে সময় খুঁজে পাচ্ছ না, বা তুমি তোমার পড়াশোনার রুটিনটাকে বুঝাতে পারতেছ না। সেই জন্য আমি তোমাকে আজকে একটা খুবই সুন্দর রুটিন শেয়ার করব, যেটার নাম আমি দিয়েছি হাফিজি মেথড। এই মেথড যদি তুমি তোমার পড়াশোনার লাইফে অ্যাপ্লাই করতে পারো, আমি আশা করি তুমি ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে এক অন্য রকমের রহমত ফিল করবে। কেন এটার নাম হাফিজি মেথড দিলাম? কারণ হেফজোখানার যে ছেলেপেলেরা আছে তোমাদের বাসার আশেপাশে, যেসব পোলাপাইন হেফজোখানায় পড়ে, ওদের একটু খবর নিয়ে দেখো, ওরা এই মেথডে পড়াশোনা করেই আল্লাহর কালামুল্লাহ মানে আল্লাহর কালাম কোরআন শরীফটাকে নিজেদের ভিতরে আয়ত্ত করে। সেই মেথডটা কি? প্রথমেই আমি একটু বলে রাখা ভালো যে তোমাদের ভিতর যারা রাতে 3টা 4টা পর্যন্ত মোবাইল টিপো বা রাতে 3টা 4টায় যায় ঘুমাও, তাদের জন্য এই মেথড না। এই মেথড তাদের জন্য না এই কারণেই, কারণ এই মেথডের প্রথমেই তোমাকে সকালবেলা পড়তে বসতে হবে 4টা থেকে। মানে কি, তোমাকে 4টা বাজে আরো 15-20 মিনিট আগে উঠতে হবে। উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে উজু গালাম করে একটু তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, রহমত চাবা, তাহলে দেখবা তোমার কাছে আরো ফ্রেশ লাগবে। তারপর তোমাকে 4টা বাজে পড়তে বসতে হবে। তো যারা সারা রাত ঘুমাও নাই, তারা তো আর এই 4টা বাজে উঠে পড়তে বসতে পারবে না। সেই জন্য তোমাকে রাতে আগে ঘুমায় যেতে হবে। কখন ঘুমাবা সে ব্যাপারে আমি আসতেছি। 4টা থেকে তোমার একটা মাইন্ডসেট থাকবে, আমি 10টা পর্যন্ত একটা স্টাডি সেশন রাখবো। টানা পড়বা না, এর মাঝে অবশ্যই ব্রেক আছে। কিরকম ব্রেক? সবগুলো ভ্যালিড ব্রেক হইতে হবে। কিরকম? যেরকম তুমি ফজর নামাজ যখন পড়তে যাচ্ছ 5:30 করে, তখন একটা ব্রেক পাচ্ছ, এবং নামাজের পর অবশ্যই দোয়া করবা। কি দোয়া? অনেক রকম দোয়া থাকবে, বাট ইনস্ট্যান্ট কিছু পাওয়ার জন্য একটা দোয়া করতে হয়। আর কি, ছোট ছোট বিষয়ের জন্য দোয়া করবা আল্লাহর কাছে, যে আল্লাহ আমি যেন 10টা পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে পারি, আল্লাহ আমি যেন 10টা পর্যন্ত আমার এই পড়াগুলো শেষ করতে পারি। এই ধরনের দোয়া কিন্তু করবা, ইনশাল্লাহ আল্লাহ দেখবা তোমার দোয়া কবুল করবে, তুমি তোমার টার্গেট ফিল আপ করতে পারবা। তো তুমি নামাজের সময় একটা ব্রেক পাইলা, এরপরে তুমি আবার যখন ব্রেকফাস্ট করবা, 7:30টায় হোক, 7টায় হোক, 8টায় হোক, তখন আবার একটা ব্রেক পাবা। মানে ব্রেক থাকবেই, ওইটা ম্যাটার করে না। তুমি মাঝে মাঝে 10-15 মিনিট ব্রেক নিয়ে তোমার নামাজ পড়ে আসবা, অথবা তোমার যদি ব্রেকফাস্ট করা লাগে ব্রেকফাস্টটা করে আসবা। বাট তোমার মনের ভিতরে, তোমার ব্রেইনের ভিতরে চলতে থাকবে, আমি পড়ার ভিতরে আছে, আমি পড়ার ভিতরে আছে, এই জিনিসটা তোমার ব্রেইনের ভিতরে থাকতে হবে। তো এই প্রথম সেশনে এই 6 ঘন্টার মতো তুমি একটা টাইম লাইন পাচ্ছ, যেখানে যে 6 ঘন্টা 6 ঘন্টায় পড়তে হবে বিষয়টা এমন না। তুমি মানুষ, তুমি রোবট না। একটু বেশ কম হোক, সমস্যা নেই, বাট তোমার ধ্যান ধারণা থাকবে এই 6 ঘন্টা আমার পড়াশোনার জন্য। এখন এই 6 ঘন্টার ভিতর যদি তোমার প্রাইভেট থাকে, কোচিং থাকে, ক্লাস থাকে, ওগুলো ইনক্লুডেড, ওগুলোও করবা, ওগুলোও পড়া হিসাবে কাউন্ট হচ্ছে। কারণ তোমাকে প্রাইভেটে, কোচিং এ যেখানেই যাও পড়াইতেছি তো, আড্ডা তো আর মারতেছে না, সমস্যা নেই। গেল এটা প্রথম। এরপর তুমি এই 10টা থেকে 1টা পর্যন্ত ফ্রি থাকো। এই ফ্রি টাইমে কি করবা? ফার্স্টে তোমার একটু ঘুম দরকার। তুমি সেই সকাল 4টা বাজে উঠছো, তোমার কাছে তো অবশ্যই এখন একটা স্লিপি স্লিপি ফিল হবে। তুমি একটা ঘুম দিয়ে নিলা, ঘুম থেকে উঠে শাওয়ার নিবা। তারপর যদি আরো ফ্রি টাইম থাকে, তুমি এমসিকিউ সলভ করতে বসে যেতে পারো। এটা তোমার উপর নির্ভর করে, তাহলে তুমি বাইরে ঘুরো, যা ইচ্ছা তা করো, বাট মোবাইল টিভি থেকে দূরে থাকো। কোনোভাবেই তুমি মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে এই সময় কাটাবা না, তাহলে পরবর্তীতে তুমি আর পড়তে বসার জন্য এনার্জিটা ফিল করবা না। আমি আশা করি তোমাকে বুঝতে পারছি। এরপর তোমার কাজ কি? 1টা পর্যন্ত তুমি এগুলো করলাই, এরপর তুমি লাঞ্চ করবা, তারপর হচ্ছে যে নামাজ পড়বা জোহরে। এগুলো সব মিলাই মোটামুটি আমি ধরে নিলাম 2টা। মোটামুটি এখানে অনেক লম্বা একটা গ্যাপ, 4 ঘন্টার মতো গ্যাপ। এই টাইমেও চাইলে তুমি করতে পারো, বাট যেহেতু আমি হাফিজি মেথড বলছি, সুতরাং হেফজোখানার ছেলেরা মোটামুটি এই টাইমটাতে পড়ে না, ওরা আবার পড়ে। যাদের তোমার বেশি বেশি সবক দেওয়ার ইচ্ছা বা পালা দেওয়াতে ইচ্ছা, তারা কিন্তু এই টাইমটা তো বাসায় বসে, মসজিদে বসে পড়ে। তো তোমার ব্যাপার, তুমি চাইলে পড়তে পারো, বাট আমি তোমাকে জোর করবো না পড়ার জন্য। তুমি 2টা বাজে সুন্দর করে আবার পড়তে বসবে। 2টা থেকে কয়টা পর্যন্ত? আসর নামাজ পর্যন্ত। এইটা তোমাকে ভালো করে পড়তে হবে, এবং ইনশাল্লাহ যেহেতু তুমি এই টাইমটাতে ঘুমাইছো, টিভি দেখো নাই, মোবাইল চালাও নাই, তোমার পড়াশোনায় 100% মনোযোগ বসবে, এবং তুমি অনেক এনার্জি ফিল করবা, আল্লাহর একটা বরকত পাবা। একদম 4:30 পর্যন্ত টানা পড়বা। এরপরে যাইয়া তুমি কি করবা? আসরের নামাজটা পড়বা। এখানে তুমি আরো 2.5 ঘন্টার মতো পড়াশোনা করতে পারতেছো। আসরের নামাজ পর থেকে মাগরিব পর্যন্ত এটা তুমি একটু রিল্যাক্সে কাটাতে পারো। তুমি তোমার পড়া কি কি বাকি আছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে পড়তে পারো, আর নাহলে তুমি বাইরে ঘুরো, নাস্তা খাও, রিল্যাক্স করো, বাট মোবাইল নিবি না। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এই সময় খাবারে একটু তোমাকে সতর্ক হতে হবে। ধরো তুমি বিকালবেলা বেশি করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, পুরি, হ্যাঁ অনেক বেশি দুধ চিনি দিয়ে চা, এগুলো খাইলা, তারপর তুমি মাগরিবের পড়তে বসলে দেখবা তোমার কাছে কিরকম আর কি আইসা আইসা ফিল হবে। তো অবশ্যই এই টাইমে এমন কিছু খাবা না যেগুলো তোমার ভিতর উদ্বেগ ক্রিয়েট করে। তোমাকে কি খাইতে হবে? তুমি চা খাইতে পারো, কিন্তু বেশি চিনি দিও না, রং চা খাও, সেটা বেটার হবে তোমার জন্য। তুমি কলা খাও, ফ্রুটস খাও, খেজুর খাও, আর কি এমন এমন জিনিস, এমন এমন জিনিসগুলো খাও যেগুলো খাইলে পরে তোমার পরে যায় এনার্জি ফিল হবে, আলসামও ফিল হবে না। ওই ধরনের জিনিসগুলো তুমি খাওয়ার চেষ্টা করবে। এরপর তুমি মাগরিবের পর পড়তে বসবে। মাগরিবের পর পড়তে বসে কয়টা পর্যন্ত পড়বে? তোমার আমি ধরে নিলাম 6:30 পড়তে বসলে তুমি একদম মোটামুটি
11টা পর্যন্ত একটা টাইম লাইন সেট করবে যে এই টাইমটা আমি মোটামুটি পড়ার পিছনে দিব। মাঝখানে অবশ্যই এশারের নামাজের সময় একটু ব্রেক থাকবে এবং তোমার রাতের খাবারের ব্রেক থাকবে। আর রাতের খাবারটা অবশ্যই 11টা বাজে পড়া শেষ করে খাবে না, খাওয়ার পর ঘুমানো, এটা খুবই বাজে হ্যাবিট। তুমি যেটা করবে এশার নামাজ পড়ে এসে খাবারটা সেরে ফেলবে। এই হচ্ছে তোমার পুরা দিনের রুটিন। তুমি এটা ফলো করতে পারবে যখন তোমার বেশি পড়ার প্রেশার অনুভব হবে তখন গিয়ে। তাহলে এখানেও দেখো তুমি মোটামুটি 7:30, 8:30, 9:30, 10:30, 4.5 ঘন্টা একটা টাইম লাইন পাচ্ছ পড়ার জন্য। তাহলে টোটাল কয় ঘন্টা হলে বলতো? 5, 2, 7, 7, 6, 13। টোটাল 13 ঘন্টা একটা সুন্দর পড়ার রুটিন আমি তোমার সামনে প্রেজেন্ট করলাম, এবং এর ভিতরে খুব সুন্দর করে বিভিন্ন গ্যাপ রয়েছে যেই সময় তুমি খুব ভালোভাবে রেস্ট নিতে পারবে। তবে এই মেথড তুমি ফলো করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টা পয়েন্ট আমি এখানে আগে লিখে রেখেছি, এর ভিতর 2টা তো বলছি, আর বাকি 2টা হচ্ছে স্লিপ। ঘুমে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না। তুমি 11টা বাজে বলতে 11টা বাজে শুয়ে যাবে। দেখবা পড়তে পড়তে যখন চোখে ঘুম আসে না, তখন যদি ঘুমাও ওই ঘুমটা অনেক বেশি মজাদার হয়। একটু ট্রাই করে দেখো। এই 11টা থেকে একদম তোমার 4টা পর্যন্ত বা একটু আগে ওঠার চেষ্টা করবা। এই যে আমরা 5 ঘন্টার মতো একটা ঘুম আসে না, এটা খুব মাখনের ঘুম, এটাকে বিউটি স্লিপ বলে। যদি তুমি সুন্দরভাবে নিতে পারো, মোবাইল টোবাইল না চালাও, এনাফ এটা তোমার জন্য। এর পাশাপাশি এই যে 10টা থেকে 12টা, 10টা থেকে 2টা, 4 ঘন্টা একটা গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরেও তুমি কি করবা, তোমার ঘুমের টাইম রাখবো অন্তত 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। তাহলে মোটামুটি তুমি যদি 6 থেকে 7 ঘন্টা ঘুমাও, তাহলে দেখবা তুমি পুরো ফ্রেশ ফিল করবা এবং 13 ঘন্টা পড়াশোনা করতে পারবা। সাথে আরো 4 ঘন্টা তোমার কাছে থাকবে, যে টাইমটা তুমি মোটামুটি তোমার পার্সোনাল কাজে ব্যয় করতে পারো। এই হচ্ছে পুরো মেথড। এই মেথডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আল্লাহর কাছে তোমাকে সাহায্য চাইতে হবে। এই জন্য তোমাকে 5 ওয়াক্ত নামাজ প্লাস তাহাজ্জুদ পড়তে হবে। তাহাজ্জুদ তোমার লাইফে যে কি পরিমাণ পরিবর্তন আনতে পারে তুমি এটা কল্পনা করতে পারো না। জাস্ট আগামী 20 থেকে 25টা দিন তুমি ট্রাই করে দেখো তাহাজ্জুদ নামাজ, 5 ওয়াক্ত নামাজ, দেখবা তোমার জীবনটা বদলাই গেছে। আর তুমি যদি এই মেথড ফলো করতে পারো, তাহলে দেখবা তোমার পড়াশোনা পড়েও তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি আরো অনেক কিছু করতে পারি। আমি তোমার জন্য দোয়া করব, তুমি চেষ্টা করো। ইনশাল্লাহ যে কোনো পরীক্ষা হোক, তুমি এই মেথড যদি ফলো করতে পারো, আমি আশা করি তুমি একটা অত্যন্ত ভালো ফলাফল পাবে ইনশাআল্লাহ।